হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেলে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটিরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি লেখো। এই ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, এর আগের কয়েকটি ভিডিওতে আমি তোমাদের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশনও আমি তোমাদের সামনে এনেছি একটি ভিডিওর ভিতর দিয়ে, এবং তার লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, বাকি অন্যান্য পেপারের বা অন্যান্য যে সমস্ত কোশ্চেনগুলো এখনো দেওয়া হয়নি, তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, এখন আলোচনা করব ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে ভারতে বসবাস করছে। ব্রিটিশরা ভারতকে নিজেদের পদানত রেখে শোষণ করার জন্য ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করেছিল। ফলে হিন্দু মুসলমান দুটি ধর্ম সম্প্রদায়ের মানুষের মনে বিদ্বেষ বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষ চরম আকার ধারণ করলে ভারত দ্বিখণ্ডিত হয়। জন্মলাভ করে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্র। কিন্তু পাকিস্তান ধর্মীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ভারত। প্যারা করে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও মূল সংবিধানের কোথাও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়েছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায় তা বলতে গিয়ে অনন্ত সায়নম আয়েঙ্গার গণপরিষদে মন্তব্য করেছিলেন, ধর্মনিরপেক্ষ বলতে আমরা একথা বলতে চাইছি না যে কোনো ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই এবং আমাদের দৈনন্দিন জীবনে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না বা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। সুতরাং ধর্মনিরপেক্ষতা বলতে সব ধর্মকে সমান মর্যাদা প্রদানকে বোঝায়। রাধা কৃষ্ণানের মতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে অধার্মিক, ধর্মবিরোধী কিংবা ধর্ম বিষয়ে উদাসীন রাষ্ট্রকে বোঝায় না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসেবে গণ্য করে এবং যা সাংবিধানিকভাবে বিশেষ কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। এক কথায় বলা যায়, ধর্ম বিষয়ে রাষ্ট্র সম্পূর্ণ নিরপেক্ষ থাকে। প্যারা করে দেখো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি মোটামুটিভাবে ভারতে বিরাজমান আছে। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় জনগণের ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃতি লাভ করেছে। প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন ও ধর্মাচরণের প্রচারের স্বাধীনতা রয়েছে 25-এর 1 নম্বর ধারা। সাধারণভাবে রাষ্ট্র কোনো ধর্মীয় বিষয়ের উপর হস্তক্ষেপ করতে না পারলেও এক জনশৃঙ্খলা, সমাজের স্বীকৃত নীতিবোধ, জনস্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণে প্রয়োজনে রাষ্ট্র উক্ত অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। 2, তাছাড়া বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো ধর্মাচরণের অঙ্গ কিনা তা বিচার বিবেচনা করার ক্ষমতা আদালতের রয়েছে। বস্তুত ধর্মের নামে রাষ্ট্রীয় নিরাপত্তা, জনস্বার্থ প্রভৃতি বিঘ্নিত হলে কিংবা নরবলির মতো অমানবিক কার্যাবলী অনুষ্ঠিত হলে অথবা সতীদাহ, দেবদাসী প্রথার মতো নীতি বিরহিত আচার অনুষ্ঠান চলতে থাকলে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি ব্যাহত হবে। তাই এই সব প্রতিরোধ করার জন্য সঙ্গত কারণে রাষ্ট্রের হস্তক্ষেপ একান্তভাবে প্রয়োজন। 3, সংবিধানে একথাও বলা হয়েছে যে রাষ্ট্র ধর্মাচরণের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট অর্থনৈতিক, আর্থিক, রাজনৈতিক কিংবা অন্যান্য ধর্মনিরপেক্ষ কার্যাবলী নিয়ন্ত্রণ করতে পারে। 4, তাছাড়া সামাজিক কল্যাণ সাধন ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে রাষ্ট্র প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে পারে।
5, এমনকি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হিন্দু ধর্মাবলম্বী সব ব্যক্তির নিকট উন্মুক্ত করে দেওয়ার জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করার অধিকারে। প্যারা করে দেখো, ব্যক্তি ছাড়াও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে সংবিধানে কতগুলি অধিকার প্রদান করা হয়েছে। 26 নম্বর ধারা অনুসারে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় বা এর যে কোনো অংশ ক ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে, খ নিজ নিজ ধর্ম বিষয়ক কার্যকলাপ নিজেরাই পরিচালনা করতে পারবে, গ স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করতে পারবে, এবং ঘ আইন অনুসারে সম্পত্তি পরিচালনা করতে পারবে। তবে রাষ্ট্র জনশৃঙ্খলা, নৈতিকতা, জনস্বাস্থ্য রক্ষা করার জন্য যে কোনো ধর্মীয় সম্প্রদায় বা তার অংশের উপরিউক্ত অধিকারগুলিতে হস্তক্ষেপ করতে পারে। প্যারা করে, কোনো বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যায় না। 27 নম্বর ধারা, কিন্তু মন্দির দর্শন, দেব পূজা ইত্যাদির ব্যাপারে রাষ্ট্র কর ধার্য করার পরিবর্তে বৃত্তি বা অনুদান অর্থাৎ ফি ধার্য করে সংবিধানের এই বাধা নিষেধকে এড়িয়ে যেতে পারে। প্যারা করে, ভারতীয় সংবিধানে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মীয় শিক্ষাদানের উপর কিছু কিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছে। 28 নম্বর ধারায় বলা হয়েছে, সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক শিক্ষাদান করা যাবে না। আবার যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকার কর্তৃক স্বীকৃত কিংবা সরকারি অর্থে আংশিকভাবে পরিচালিত সেগুলিতেও শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে অথবা অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর অভিভাবকের বিনা অনুমতিতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু রাষ্ট্র কর্তৃক পরিচালিত এবং কোনো দাতা বা ওসি দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দেওয়া যায়, যদি দাতার উইলে কোনো বিশেষ ধর্ম বিষয়ে শিক্ষাদানের কথা উল্লেখ থাকে। প্যারা করে, এটি শেষ প্যারা। পরিশেষে মন্তব্য করা যেতে পারে যে নাগরিক ও বিদেশি নির্বিশেষে সব ব্যক্তিকেই ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। রাষ্ট্র সব ধর্মের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ভারতবাসীর গর্বের বস্তু হয়ে দাঁড়িয়েছে। ধর্মের নামে ব্যবসা, ব্যভিচার, অন্যায় ও অবিচার প্রভৃতি যাতে সামাজিক কল্যাণ ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সংবিধান কর্তৃক আরোপিত বাধা নিষেধগুলিকে বিশেষ মূল্যবান বলে মনে করা হয়। কিন্তু সাম্প্রতিক কালে ধর্মীয় সাম্প্রদায়িকতা ভয়াবহ আকার ধারণ করার ফলে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। অযোধ্যায় রাম জন্মভূমি বাবরি মসজিদ বিরোধকে কেন্দ্র করে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দল ও সংগঠনগুলি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় মেতে উঠেছিল। শেষ পর্যন্ত 1992 সালের 6 ডিসেম্বর তথাকথিত কর সেবকদের কর সেবার নাম করে হিন্দু সাম্প্রদায়িকতাবাদী এরা বাবরি মসজিদটিকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেয়। এমতাবস্থায় সর্বপ্রকার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। অন্যথায় ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আকাশ সাম্প্রদায়িকতার রূপী কাল নাগিনীর বিষ বাষ্পে ভরে উঠবে। আমাদের মহান ভারত ধর্ম ব্যবসায়ীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হবে। তো এই ছিল সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারের উপর কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।